দোকান যাচ্ছি এবার। তো গুছিয়ে নিই সবগুলো, কী কী আছে কি না আছে। খেয়ে নিয়ে অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। চলো খেতে বসি। খেয়ে নিয়ে অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। চলো খেতে বসি। তো একজন একটা গিফট দিয়ে গেল, এটার একটা আনবক্সিং হবে, দেখি কি দিয়েছে। বলো দা 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 বলো। Hey guys, good morning, welcome back to my another new vlog. তো এখন প্রায় বেজে গেছে 9:30, 9:30 পৌনে 10টা বাজে, এই যে দেখতে পাচ্ছ ঘড়িতে। তো এখন যাব দোকানে। তো সকাল সকাল দোকান খুলতে হবে, 10টার সময় দোকান খুলি। তো এখন আমার ডিউটি, এখন বাবা নেই, বাবা আসলে বাবা আবার যাবে দোকানে, কিন্তু এখন আমাকে ডেলি দোকান যেতে হবে, বাবা নেই বলে। তো এই জন্যে ডেলি দোকান যেতেই হবে। তো এখন একটু কিছু খেয়ে দোকান যাব। তো মা কী দিচ্ছে দেখি। দিচ্ছে দুধ হরলিক্স। তো এই বেকারির বিস্কুট আর দুধ। বেকারি বিস্কুট খেলে খেতে ভালো লাগে, কিন্তু যাই বলো। তো আমাদের বাড়িতে অনেক বেকারির বিস্কুট আছে, আমরা বেকারির বিস্কুটই খাই, ঠিক আছে, নর্মাল বিস্কুট ভালো লাগে না। তো এবার বেরোনো যাক, দোকান যাচ্ছে এবার। তো গুছিয়ে নিই সবগুলো, কী কী আছে কি না আছে, কী আছে মানে লাগবে সেগুলো নিয়ে নিই। তাতেই যেতে হবে, অনেক সময় হয়ে গেছে, 10টা 10 হয়ে গেছে, এখনও দোকান যায়নি। চলো বেরোনো যাক। তো এবার বেরোনো যাক, এই গাড়ি নিয়ে যাবো, লেটস গো। দোকানে চলে এসেছি, এবার প্রেয়ার হবে, সবাই দাঁড়িয়ে পড়েছে প্রেয়ারের জন্য। তো সবার কাজ ফাজ দিয়ে এবার খেতে যাব। মা দিয়েছে পরোটা আর আলুর দম, খাবো সেটা। চলো ব্যাগে করে এনেছি, ব্যাগটার অবস্থা থেকে যাই, ব্যাগে করে খাবার দিয়েছে। যাই হোক, দেখি আজ কি আছে। চল, আমাকে বললাম না পরোটা দিয়েছে, পরোটা আলু, দেখি কি দিয়েছে। পরোটাই দেবে আশা করছি, এক হাতে খুলবে না। পরোটা আর আলুর একটা কি দিয়েছে জানি না, এটা আলুই হবে। আলু তো জানি, কিন্তু এর সাথে এই সস আলু যেটা কি বলে একটা বানায়, জানি না কি বানায় ওটা, তো ওটাই দিয়েছে। হ্যাঁ, বলতে গেলে আলুই দিয়েছে, ঠিক আছে, সিম্পল কথা। তো এবার খেয়ে নিয়ে, এটা খেয়ে নিয়ে অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। চলো খেতে বসি। পরোটাগুলো কিন্তু ভালোই করেছে। এক গাদা টমেটো দিয়েছে, এক গাদা। চলো খাওয়া দাওয়া করে নি। মা এত খাবার দিয়েছে, মানে শেষ করতে পারছি না। 3টে পরোটা দিয়েছে, পেট ভর্তি হয়ে গেলো। এখন কটা বাজে? 11:30 বাজে। দুবেলা ভাত খাবো কী করে সেটা জানি না, এত খাবার দিয়েছে। মানে 3টে পরোটা, 2টো পরোটা খাচ্ছি, আর 3টে পরোটাই মানে শেষ করলাম। আর পেটে ঢুকছে না আমার। খাওয়া দাওয়া শেষ, এবার এইগুলোকে ব্যাগে ঢুকিয়ে দিই। চলো খাওয়া দাওয়া তো হলো, পেটটা তো ভর্তি হয়ে গেলো, এবার যত খুশি কাজ করো। এই কৌটোটার সাইজ দেখো, বাপরে, স্কুলে টিফিন নিয়ে যেতাম সেরকম মনে পড়ে গেল। বসে বসে এত কাজ হচ্ছে, টাইম চলে যাচ্ছে তাড়াতাড়ি। এমনি প্রায় বেজে গেছে 1টা। হচ্ছে লাইভ দোকানে, আর এখানে কাস্টমার আছে দেখতে পাচ্ছ, লাইভ হচ্ছে, দেখবে কীরকম। খেয়ে নিয়ে অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। চলো খেতে বসি। একটা লাইভ হচ্ছে কিরকম দেখো। দেখুন একদম একটা লাইট ওয়েটের মধ্যে। সবাই ব্যস্ত, কাজ করছে প্রচুর। বিকেলবেলা হলে বেশি ভিড় হয়, এখন কাস্টমার হালকা আছে, কাজ হচ্ছে এখন। এই কাস্টমারটা নাকি ভালো লাগছে সোনা কিনতে এসে। তো এখন বেজে গেছে প্রায় 4টে, একটু আগে লাঞ্চ করে ফেললাম। তো এবার কাজ দেবো, অনেকগুলো কাজ বাকি আছে, কাজগুলো দেবো, দেখি। এখন চা দিয়ে গেল মিনতি কাকিমা, বিল ঠিক করবে, বিল প্রিন্ট হচ্ছে না। এই যে মুখটা দেখো, একে চিনতেই পারবে,
যে আগের দিন সাইকেল তুলেছিল, 15 কেজি সাইকেল হাতে তুলেছিল। উফ, জিম জিম। এটা ভিডিওটাই এখনো ছাড়া হয়নি। মিস্ত্রি আমাদের ঠিক করে দিয়েছে, ফিক্সড করে দিয়েছে। কাকু একটু শিখে না, অমিত কাকু একটু শিখে না, প্রিন্টার কি করে ঠিক করতে একটু শিখে না। দেখি টেস্ট করে দেখি কিরকম মিনতি কাকিমা চা করেছে। কি একটা পড়েছে, ঢুকে গেল। চায়ের গুঁড়ো হবে না, চুল একটা, বাংলা চা তো, চুল একটা চুল এই মরেছে, ঢুকে গেছে ভেতরে। তাহলে ছেঁকে দেবো, ছেঁকে দেবো। আর ছাঁকতে হবে না, ছাঁকলে চুল নয়, এই চায়ের হ্যাঁ পাতা। চুল আমি দেখলাম ভেতরে ঢুকে গেছে। আমি তো গরম জলে ধুয়েছি গো, কাপ গরম জলে ধুয়েছি। কোথায় ঢুকে গেল গো? ছেঁকে দেবো, ঠান্ডা হয়ে যাবে, গরম করে ছেঁকে আনি, ভালো খেতে হবে না বাবা। সকালেও দেখলে বেকারি বিস্কুট খাচ্ছি, বিকেলেও দেখো বেকারি বিস্কুট। বেকারি বিস্কুট হচ্ছে ফেমাস নর্মাল বিস্কুটের থেকে, ঠিক তো? ঠিক কি না? ঠিক 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 ঠিক। বেকারি বিস্কুট ঠিক কি না? ভালো খেতে নাকি না? ভালো খেতে না? তো একজন একটা গিফট দিয়ে গেল, এটার একটা আনবক্সিং হবে, দেখি কি দিয়েছে। হ্যাঁ, ওই ডেল্টা মাইন্স কোম্পানি। আচ্ছা, এটা স্টিলের বটল দিয়েছে। এই বটলটা আমি একদিন পেয়েছিলাম, এরকম একটা বটল। ডেল্টা মাইন্স, ডেল্টা মাইন্স এমনি দিয়ে গেছে, তার সাথে কাপ, কাপ দিয়েছে। ভালো ভালো। ফাইনালি কাজ শেষ, আমি এবার বাড়ি যাচ্ছি। আর বেশিক্ষণ থাকলে মাথা ব্যথা ধরে যাবে, তো এবার একটু গিয়ে পড়তে হবে, সামনেই পরীক্ষা আসছে। বলে একটু চাউমিন খেলাম দোকানে বসে। আর না না, ভিডিও করছি, ভিডিও। এই যে আমাদের মতি কাকু এখানে বসে টিভি দেখছে, আর দাদু এখানে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? ওই জন্য একটু টিভি দেখছে, নাহলে শান্তি পায় না মতি কাকু। এই যে আমার মুখ দেখা যাচ্ছে তো, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে তো। দেখি দাদু কি করছে, আমাকে দেখলেই চেঁচামেচি করে, ঘুমিয়ে পড়েছে এখন, পুরো বাচ্চা মানুষ হয়ে গেছে, পাঁচ বাইশ থেকে পুরো জড়িয়ে ধরেছে, বাচ্চার মতোই বায়না। হ্যাঁ, এই যে মতিবাবু মানে দাদুকে একটু দেখাশোনা করে, আর রাতে আরেকজন আসে, একটা কাকিমা আছে, সেও দেখাশোনা করে। ওই আর কি, এখন দাদু পুরো বাচ্চা মানুষ হয়ে গেছে, বাচ্চাদের মতো সব কিছু করে। কেউ না থাকলে একটা এই ব্যাপার, ওই জন্য এই কাকু থাকে আর একজন রাতে থাকে, একজন কেয়ার থেকে। এখানে কি সিনেমা দেখছো? এটা যা হচ্ছে সেটাই দেখছো? নাম জানো না সিনেমা? সিনেমার নাম হচ্ছে ভালোবাসি তোমাকে। ভালোবাসি তোমাকে ক্লিক করলাম, এবার দেখো এই যে বাটনগুলো আছে, নিচে নামানো, ওঠা, সামনের দিকে সব কিছু। এবার কি করবে, এবার এখানে একটা মাইক আছে, এই মাইকের বাটন, মাইকের বাটনেও ক্লিক করতে পারো, দেখাচ্ছি। নাহলে কি করবে, একটু দেখো উপরে নিয়ে যাবে, এইটা বাটনটা হচ্ছে উপর, দেখো এইটা হচ্ছে উপরে, উপরে ক্লিক করলে দেখতে পাবো এই সাদা বর্ডারটা হয়ে গেল মাইকের কাছে। আবার নাহলে নিচে নামিয়ে ধরো, ঠিক আছে? এবার এইটা হচ্ছে, এই যে সাইডে সরাচ্ছে, সাইডে দেখা একটা করে সাদা বর্ডার হচ্ছে, হ্যাঁ, তখন লাখো এইসব গান আছে পরপর, তো ইউটিউব লেখা আছে। হ্যাঁ, ক্লিক করো, এটা চালানো আছে বলে, ঠিক আছে? তুমি এবার ব্যাক করলে ইউটিউবটা এরকম চালু হলো। এবার কি করবে, এবার এই বাটনসগুলো আছে, এই যে উপর নিচে, ওপর নিচে, এটা উপর, এটা সাইড, এটা উপর, এটা সাইড। হ্যাঁ, তোমাকে কি করতে হবে, উপরে নিয়ে যেতে হবে, উপরে নিয়ে যাও একবার, ক্লিক করো, এই দেখো মাইকের বাটন চালু হয়ে গেল। এবার তুমি যা গান বলবে, দাদা ধরো রবীন্দ্রসঙ্গীত বললো, মাঝখানে ক্লিক করো, এবার মাইকের মাঝখানে ক্লিক করো, বলো।
কি গান বলুন বলুন। তো ওটা 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 টিপে বললেও হবে না, ওটা টিপে বললে হবে না, ওখানে সেই কথাটা নিয়ে নিচ্ছে। তোমাকে আবার ওপরে নিয়ে যাও, আবার ওপরে নিয়ে যাও। হ্যাঁ বলো, তুমি একটা গান বলো, ফির ওই দিল লায়া বলো, মাঝখানে টেপো, মাঝখানে টেপো আগে। ফির ওই দিল লায়া। হ্যাঁ ভুল, फिर वही दिल लाओ ভালো করে বলতে হবে। फिर वही दिल लाओ ফির ওহি দিল লায়া, कोई বলো। फिर वही দাঁড়া দাঁড়া দাঁড়া, বলো। फिर वही दिल लाओ না আসেনি। फिर वही दिल लाओ ওটা নয়, হবে না ওরকম, তোমাকে ভালোভাবে বলতে হবে। ফির ওহি দিল লায়া হু, দেখো, ফির ওহি দিল লায়া হু, ঠিকঠাক হলো? দেখো, ফির, ফির নয়, ফির নয়, ফির, ফির ওহি দিল লায়া হু। যখনই দিলাম দেখো পরপর চলে এলো। এবার তুমি ধরো বললে, মুখে বললে, দেখো দেখো, আবার আবার এটাও করতে পারো, নিচে নাবালে, নিচে নামিয়ে দেখো পরপর গান, নিচে নাবালে, সাইডে গেলে, সাইডে গেলে, এই দেখো লাগ যা গালে, কবেকার গান, দেখো সাইডে সরিয়ে সরিয়ে দেখো, আর নিচে নিচে নামিয়ে দিয়েছি। এবার সাইড ওইদিকে যাও, ওদিকে যাও, হ্যাঁ হ্যাঁ देखो ये चिकन नाना वो হ্যাঁ, এবার মাঝখানে টিপে দাও। एक वाली चिकन नाना এবার এই গানটা চালু হয়ে গেল, এবার অ্যাড চলবে আগে। 250 चिकन नाना अरे चिकन तो एक वाली আজ তুমি যাই চাও না কেন তার চেয়ে হ্যাঁ শিখতে পারবে না, এ কিছুই না ব্যাপার। টিভি চালাই তো, নিজেই টিভি চালিয়ে দেখছিল তো, টিভি তো চালিয়েছিল, ব্যাস শুধু ওইটা বন্ধ করে চালাবে। ওইটা দিয়েও চালানো যায়, একই ব্যাপার, কিন্তু এইটা দিয়ে চালালে সুবিধে। अपडेट्स के लिए अल्ट्रा चैनल्स को सब्सक्राइब करें। দাদুকে শিখিয়ে দিয়ে এসেছি, দাদু আর আমার যে কাকু আছে সেই কাকুকেও শিখিয়ে দিয়ে এসেছি, যাতে খুলতে পারে টিভিটা অন্তত, মানে দেখাতে পারে দাদুকে, কারণ দাদু একা থাকে বাড়িতে সারাক্ষণ, আর ওই কাকুটাও থাকে, তো যাতে টিভি দেখতে পারে, একটু মন ফ্রেশ থাকবে, মানে ভালো লাগবে দেখতে, আর কিছু নেই, মানে মনটা ভালো থাকবে। তো যাই হোক, এবার একটু পড়তে বসবো, তারপর রাতে একটু এডিট করব, পড়তে বসার পর। তো সামনে পরীক্ষা আসছে, একটু পড়তেই হবে। আর পরীক্ষা হচ্ছে CA4, আমাদের তিনটে CA হয়, CA3, CA1, CA2, CA3, তারপর CA4 হয়। তো আগে আমাদের CA3টা হবে এই কদিন পরে। তো চলো পড়া যাক। এখন বসেছি পড়তে, দেখো দেখতেই পাচ্ছ 3টে লাইন লিখে বসে আছি, 4-5টা লাইন লিখেছি। আর এই ট্যাবে মানে খোলা ছিল এতক্ষণ ChatGPT, এতক্ষণ ChatGPT খুলে লিখছিলাম, মানে মুখস্থ করতে পারছি না, লিখতেও ভালো লাগছে না, খালি হাতের সামনে ফোন, খালি ফোন দেখছি, মানে ইচ্ছাই করছে না পড়তে বসা। সকাল থেকে ওই দোকানে গেলাম, একদম বাড়িতে এসে আর ইচ্ছাই করছে না পড়তে, তাও একটু মন দিচ্ছি পড়ার জন্য, কিন্তু আর কি করা যাবে। তো এখন দেখি ওপরে যাব, একটু 9টা বাজছে, একটু কফি টফি খাবো, কি ঘুম পাচ্ছে, কফি খেলে একটু ঘুমটা উড়ে যাবে, ঠিক আছে, রাতের মধ্যে। রাত্রিবেলা একদমই মানে ঘুম পায় না কফি খেলে, এই টাইমটায় 9টায় কেউ কফি খায় না, কিন্তু আমি কালকে খেয়েছি, আজকে ভাবছি খাবো, দেখা যাক কী হয়। তো গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, এখন প্রায় বেজে গেছে 11:30। তো কারণ আর কি আর ব্লগ করব, তখন একটু পড়ে তারপর ঘুমিয়ে পড়লাম, মানে এত টায়ার্ড হয়ে গেছিলাম, ঘুমিয়েই পড়েছিলাম। এই 11টায় উঠলাম, এসে ডিনার করলাম, ডিনার করার পর এবার শুতে যাব। বাই বাই গাইস, গুড নাইট, হ্যাভ এ গুড ডে।